অম্বুবাচী উৎসব কবে উদযাপিত হচ্ছে এবছর 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে? অম্বুবাচীতে আপনারা কী কী করবেন, কী কী পালনীয়, কী কী নিয়ম মানতে হবে, এবং অম্বুবাচীতে একাদশী ব্রত পড়লে একাদশী ব্রত পালন করা যাবে কি না, যদি অম্বুবাচীতে গঙ্গা স্নান, গঙ্গা দশেরা পড়ছে এবার, তাহলে গঙ্গা স্নান করা যাবে কিনা, এই সম্পর্কে অনেকে প্রশ্ন রয়েছে। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো অম্বুবাচী শাক্তমতীয় যে লোকাচার উৎসব রয়েছে সেটা এই বছরের ক্ষেত্রে 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 22শে জুন 2026 সোমবার থেকে 26শে জুন 2026 শুক্রবার পর্যন্ত। তাহলে এই অম্বুবাচীর প্রবৃত্তিকাল এবং নিবৃত্তিকালের যে সময়সূচি এখন আমরা প্রদান করছি। প্রবৃত্তিকাল বা অম্বুবাচী শুরু হচ্ছে 22 জুন 2026 সোমবার রাত্রি 9টা 10 ঘটিকায়। রাত্রি 9টা 10 ঘটিকা থেকে অম্বুবাচী শুরু। অম্বুবাচীর প্রবৃত্তিকাল 22 জুন। আর 26শে জুন নিবৃত্তিকাল হচ্ছে 26 তারিখ শুক্রবার সকাল 9টা 33 ঘটিকা পর্যন্ত। 26শে জুন শুক্রবার সকাল 9টা 33 হচ্ছে অম্বুবাচীর নিবৃত্তিকাল। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সময় অনুযায়ী অম্বুবাচীর সময়সূচি হচ্ছে 22শে জুন রাত্রি 9টা 40 থেকে 26শে জুন সকাল 10টা 3 ঘটিকা পর্যন্ত। তো আমরা অম্বুবাচীর তারিখ এবং অম্বুবাচীর সময়সূচি আমরা জেনে গেলাম। তো অম্বুবাচী হচ্ছে শাক্তমতীয় বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সৌর আষাঢ় মাসে যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে তখন বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়, এবং এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী দেবী বসুমাতা উর্বরতা লাভ করেন। তো সেই কারণে এই 3 দিন বা 4 দিন সকল প্রকার কৃষিকার্য বন্ধ রাখা হয়। কৃষিকাজ করা, মাটি খনন করা, কূপ খনন করা, এই কাজগুলি বন্ধ রাখা হয়। বৃক্ষরোপণ করা, এই কাজগুলি বন্ধ রাখা হয়। তো এই অম্বুবাচী উৎসবটি অসমে কামাখ্যা দেবীর মন্দিরে বিশেষভাবে উদযাপন করা হয়। মহা মেলা অনুষ্ঠিত হয়ে থাকে অসমের কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মায়ের মহাপূজা মহামেলা হয়ে থাকে। এছাড়াও বঙ্গে জলপাইগুড়ি জেলার কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি গ্রামে, এছাড়া নদিয়া জেলার নাকাশিপাড়া থানার নাঙ্গালা গ্রামে এবং হুগলি জেলার শেওড়াফুলি গ্রামে নিস্তারিণী মায়ের এই অম্বুবাচী মহাপূজা এবং মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে অনেকে এই 3-4 দিন জপ, গ্রন্থ অধ্যয়ন, ভগবানের সেবা পূজা প্রভৃতি বন্ধ বলে প্রচার করেন। তবে সেটির কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই, সেটি তাদের মন গড়া সিদ্ধান্ত। এই 3-4 দিন অম্বুবাচী চলাকালীন সময়ে আপনি প্রাতঃস্নান করতে পারবেন, গঙ্গা যমুনা নদীতে স্নান করতে পারবেন, আপনি মঙ্গলারতি করতে পারবেন, হরিনাম জপ করতে পারবেন, ভগবানের সেবা পূজা করতে পারবেন, বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা কন্টিনিউ করবেন, হরিনাম জপ কীর্তন, জপমালা, হরিনাম জপ কীর্তন, শাস্ত্র অধ্যয়ন সব কিছু আপনি কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনকি শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন, শ্রীক্ষেত্র পুরীধাম সহ সারা পৃথিবীর সকল মন্দিরে, সকল কৃষ্ণ মন্দিরে, সকল ইস্কন মন্দিরে ভগবানের নিত্য সেবা পূজা কন্টিনিউ হয়ে থাকে এই অম্বুবাচী সময়কালেও। কিন্তু শুধুমাত্র শাক্তমত অনুযায়ী, বিশেষ করে অসমে কামাখ্যা মায়ের মন্দিরে, এছাড়াও বঙ্গে 3-4টি স্থানে কিছু মন্দিরে যেখানে শাক্তমতে মায়ের পুজো হয়ে থাকে, সেখানে তারা এই 3-4 দিন সেই পুজো বন্ধ রাখেন এবং অম্বুবাচীর যে প্রবৃত্তিকাল নিবৃত্তিকাল সময় তারা পালন করে থাকেন। নিবৃত্তিকাল সময় তারা সেই মন্দির পুনরায় দ্বার উন্মোচন করেন, আবার পুনরায় দর্শন লাভ করতে পারে। তো আমরা যারা কৃষ্ণমতে রয়েছি, কৃষ্ণ ভক্তগণ রয়েছেন, সেক্ষেত্রে আপনারা বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চালিয়ে যাবেন, কন্টিনিউ করবেন। আর এছাড়া এই বছর অম্বুবাচীর সময়কালে 24শে জুন রয়েছে গঙ্গা দশেরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী। গঙ্গা দশেরা হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি। তো সেই দিন বিশেষভাবে গঙ্গা পূজা, গঙ্গা মহাপূজা, গঙ্গা স্নান হয়ে থাকে। তো সেই গঙ্গা স্নানে অংশগ্রহণ করতে পারবেন কিনা অনেকে জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, অবশ্যই গঙ্গা স্নান করতে পারবেন, গঙ্গা পূজা আদি করতে পারবেন 24শে জুন। আর 26শে জুন রয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। কিছু কিছু স্থানে পালন করতে হবে 25শে জুন। তো যে সকল স্থানে 25শে জুন ব্রত এবং কোনো কোনো স্থানে 26শে জুন ব্রত, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে থাকবে। তো অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন। একাদশী ব্রত যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায় সকলকে অবশ্যই পালন করতে হবে। তো অম্বুবাচী সময়কালে আপনারা কী কী করবেন না, কী কী বর্জনীয় রয়েছে? প্রথমত হচ্ছে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে সকলের ক্ষেত্রেই, বিশেষ করে যারা আমিষাহারী রয়েছেন। এই 4 দিন 5 দিন বা একাদশীর পর দিন সহ হিসাব করলে প্রায় পুরো সপ্তাহ জুড়ে আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, কোনো প্রকার পাপকার্য করবেন না। বিশেষ করে হাল চাষ, জমি খনন করা, কূপ খনন করা, মাটি খনন করা, কৃষিকাজ করা, সেগুলো অবশ্যই সকলকে বর্জন করতে হবে। কৃষিকাজ, হাল চাষ, কূপ খনন, মাটি খনন, বৃক্ষরোপণ করা এবং বিবাহ সংস্কার, গৃহপ্রবেশ, এই কার্যগুলি এই সময়ে বন্ধ রাখতে হবে। এবং পরনিন্দা, পরচর্যা প্রভৃতি, মিথ্যা ভাষণ প্রভৃতি করবেন না। তো এই অম্বুবাচী সময়কাল আপনারা কী কী করবেন? অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন।
সকলের ক্ষেত্রে অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে। কেউ কেউ বলে থাকে যে সধবা মায়েদের ক্ষেত্রে, বিধবা মায়েদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে নাকি মাছ গ্রহণ করতে হয়, মৎস্য গ্রহণ করতে হয়। এটি তাদের মন গড়া কথা। এরকম নির্দেশ কোনো শাস্ত্র উল্লেখ নেই। কাউকে মৎস্য মাংস গ্রহণ করতে হবে এই ধরনের কোনো সিদ্ধান্তই কোনো বেদ উপনিষদ পুরাণাদের কোনো শাস্ত্রে নেই। তাই লোকেদের, আঞ্চলিক লোকেদের মন গড়া মন্তব্যের দ্বারা আপনি বিভ্রান্ত হবেন না। সকলের ক্ষেত্রেই সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন। তো আপনারা নিরামিষ আহার করবেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এই অম্বুবাচীর সময়কালেও। অবশ্যই এই পাণ্ডব নির্জল একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন। সকলের জন্য নির্দেশ রয়েছে যে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। 24 তারিখ গঙ্গা দশহরা রয়েছে, আপনারা গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা, যমুনা, নিকটস্থ পবিত্র নদীতে গিয়ে আপনি স্নান করতে পারেন, অথবা বাড়িতেই 3 বার, বাড়িতে স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। ওম গঙ্গে চ যমুনে চ এবা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল অস্মিন সন্নিধিম কুরু, গঙ্গা মায়ের স্মরণ করে প্রার্থনা করে স্নান করতে পারেন। গঙ্গা মায়ের যে আবির্ভাব মহিমা রয়েছে সেটি অধ্যয়ন করতে পারেন, শ্রীমদ্ ভাগবত বর্ণনা শাস্ত্র থেকে শ্রবণ করতে পারেন। তো এই 4-5 দিন বা একাদশীর পর দিন হিসেব করলে পুরো সপ্তাহ জুড়ে অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা করবেন। কিন্তু তুলসী বৃক্ষ রোপণ না করলে ভালো, যেহেতু বৃক্ষরোপণ বা মাটি খনন প্রভৃতি বর্জন রয়েছে। তুলসীতে জল দান করতে পারবেন, কিন্তু তুলসী বৃক্ষ এই 4-5 দিন রোপণ করবেন না। তুলসী পত্র চয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে তুলসী পত্র চয়ন অম্বুবাচীতে নিষেধ রয়েছে, এরকমটি কোনো শাস্ত্র নেই। তুলসী পত্র চয়নের ক্ষেত্রে যে দিনগুলি বা তিথিগুলি বর্জন করা হয়েছে, যেমন অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, দ্বাদশী তিথি, তো এই দিনগুলি বর্জন করবেন। এছাড়া রাত্রিকাল, এই দিনগুলি, গ্রহণকাল, এই দিনগুলি বর্জন করবেন। তো তুলসীপত্র চয়নের ক্ষেত্রে এই তিথিগুলিতে তুলসীপত্র চয়ন করা যায় না। আর তুলসীতে জলদানের ক্ষেত্রে প্রতিদিনই তুলসীতে জলদান করা যায়। তো আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, চেষ্টা করবেন 16 মালা বা তার থেকেও অধিক হরিনাম জপ করা, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। যারা শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সেটা মায়াপুর থেকে পৌঁছে দিচ্ছি, সমগ্র ভারতে হোম ডেলিভারি হচ্ছে, আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, কুন্তী দেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও তিলক, তুলসীর কণ্ঠিমালা, জপমালা, জপব্যাগ, অগুরু, চন্দনের গুরু সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা বাড়িতে ভগবানের পূজা অর্চনা, আরতি, ভোগ নিবেদন, ভগবানের সেবা পূজা যথারীতি চলবে, সেটি অবশ্যই কন্টিনিউ করবে। আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রসাদ বুঝিয়ে শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন, দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে পারেন। তো এই হচ্ছে অম্বুবাচীর বিধিনিয়ম। যারা পালন করতে চান তাদের জন্য এই অম্বুবাচীর বিধিনিয়ম, অম্বুবাচীর তারিখ এবং সময়সূচি, প্রবৃত্তিকাল, নিবৃত্তিকাল সময়সূচি আজকে আমরা আলোচনা করেছি, প্রদান করেছি। অম্বুবাচী সম্পর্কে আমরা আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।